বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে এল&টি মাইক্রো ফাইন্যান্স। বন্ধুরা আমি এর আগেও এল&টি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের জন্য। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কি ক্যান্ডিডেট আপনাকে ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কোন কোন লোকেশনে আপনি কাজটা করতে পারবেন, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনি জানার চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু জবটাতে বন্ধুরা অ্যাপ্লাই করুন। বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না। ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশন করানো হবে। আর অ্যাপ্লিকেশনের পরেও কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না। বুঝতেই পারছেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এল&টি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনি নতুন হন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। আর এছাড়াও যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনার থাকে সেটাও কিন্তু আপনি আমাকে বলতে পারেন। সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ আর আপনার লোকেশনটা কিন্তু অবশ্যই মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে নিয়ে আমি লোকেশনের কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু কেরিয়ার রেজিস্ট্রেশন চ্যানেলটা কিন্তু জব ইনফরমেশনের চ্যানেল। এটা কিন্তু কোনো কনসালটেন্সি চ্যানেল নয়, বা আমার কিন্তু পার্সোনালি কোনো কনসালটেন্সি নেই। আমার কিন্তু কাজটাই হচ্ছে আপনাদেরকে জবের ইনফরমেশন দেওয়া, কোথায় কোন কোম্পানিতে জব এখন ইন্টারভিউ চলছে, এগুলো আপনাকে ইনফরমেশন কিন্তু আমি দিয়ে থাকি। সেই অনুযায়ী কিন্তু আপনারই এটা দায়িত্ব যে জবটাকে খুঁজে নেওয়া। কারণ অনেকেই কিন্তু অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছেন যে এখান থেকে কেউ জব পেয়েছে কিনা বা কেউ পায়নি, এরকম টাইপের কমেন্ট কিন্তু আমাকে করে কোনো লাভ নেই। কারণ আমি কিন্তু কোনো রকম জবের জন্য টাকা পয়সা নিই না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু কারোকে হাতে ধরে জব কিন্তু করিয়েও দিই না। আমি কিন্তু শুধুমাত্র বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে যার যেখানে ভ্যাকেন্সি থাকে সেটাই কিন্তু আপনাদেরকে আপডেট দিই, যাতে আপনাদেরকে নিজেদেরকে সেই জবটা কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে। আমি শুধু আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এখানে এখানে এখন ভ্যাকেন্সি চলছে বা এই ডেটে এই ইন্টারভিউ জায়গা লোকেশনে আপনাকে যেতে হবে। সেখানেই কিন্তু আপনাদেরকে নিজেদেরই কিন্তু এইচআরদেরকে কন্ট্যাক্ট করে নিজেদের জন্যই কিন্তু এই জবটাকে নিজেদের মতো করে কিন্তু সিলেকশনটা নিজেদের মতো করে আপনাকে করাতে হবে। তাই জন্যই বারবার আমি বলি যে পুরো ইনফরমেশনটা আপনারা নিন। কারণ আমি কিন্তু শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই আছি, কোনো রকম জব করানোর জন্য বা আমার কোনো অফিসে ডেকে আপনাকে টাকা পয়সা নিয়ে জব করানোর জন্য কিন্তু আমি নেই। তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে এসব কমেন্ট করে কিন্তু আমার কোনো লাভ নেই। আপনারা আমার থেকে সুস্থভাবে যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো নিন, আর নিজেদের বুদ্ধি মতটা দিয়ে কিন্তু অবশ্যই বিচার করে নিয়ে সেই জবটাতে আপনারা অ্যাপ্লাই করে নিতে আপনাদের কাজটাও সহজ হবে। আর আমাকেও আপনারা কিন্তু ভুল বুঝবেন না। আশা করি আমার এই ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনারা বুঝতে পারবেন যে কেরিয়ার রেজিস্ট্রেশন চ্যানেল কিন্তু শুধুমাত্র জব ইনফরমেশনই দেয়, এটা কিন্তু কোনো কনসালটেন্সি নয়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি এল&টি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা এল&টি মাইক্রো ফাইন্যান্স কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম র্যাঙ্কিংয়ে আছে মাইক্রো ফাইন্যান্সের দিক থেকে। এই কোম্পানিটা কিন্তু অনেক দিন ধরেই ভারতবর্ষে কিন্তু মাইক্রো ফাইন্যান্সের বিজনেস করে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটি সুনামি কোম্পানি, যেখানে অনেক এমপ্লয়ি কিন্তু এখনো অবধি কাজ করে যাচ্ছে খুবই ভালোভাবে। এবার চলুন আমরা দেখে নিই যে এদের ডিটেলসে কি কি দেওয়া আছে জবে অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা এখানে বলা আছে যে এখানে দুটো পোস্টের জন্য এখন আপাতত ভ্যাকেন্সি ওপেন হয়েছে, একটা হচ্ছে এফএলও, একটা হচ্ছে এফসিও। এফএলও মানে হচ্ছে ফিল্ড লোন অফিসার, আর এফসিও মানে হচ্ছে ফিল্ড কালেকশন অফিসার। এই দুটো পোস্টের জন্য কিন্তু এখানে আপাতত ভ্যাকেন্সি ওপেন হয়েছে। বন্ধুরা এই দুটো পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে এবার দেখে নিই আমরা এখানে স্যালারি কত দেওয়া আছে। বন্ধুরা এখানে স্যালারি হচ্ছে, যদি আপনার এইচএস কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 14,500 টাকা প্লাস পিএফ ইএসআই। আর যদি গ্র্যাজুয়েট আপনি হন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 15,800 টাকা, সাথে কিন্তু পিএফ ইএসআই অবশ্যই থাকবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু স্যালারি হবে 16,300 টাকা। যদি আপনার কোনো প্রিভিয়াস কোনো কোম্পানিতে যদি এক্সপিরিয়েন্স থাকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে, তাহলে কিন্তু আপনার স্যালারি হবে 16,300 টাকা। প্লাস আপনার ইনসেন্টিভ থাকবে, এছাড়াও থাকবে বাইকের জন্য তেল খরচা, তেলের যে খরচাটা হয় সেটা কিন্তু কোম্পানি দেওয়া হবে। বাইকের অয়েলের জন্য কিন্তু অবশ্যই আপনাকে দেওয়া হবে 3 থেকে 3,500 টাকা অবধি। পরবর্তীকালে কিন্তু এই টাকাটা বাড়তে পারে, মোটামুটি 5,000 টাকা অবধি কিন্তু বেড়ে যায়, কারণ আপনার কিন্তু পরবর্তীকালে আপনাকে অনেকটা এরিয়া কভার করতে দেওয়া হয় বলে এটা বাড়ে।
আর ইনসেন্টিভ কিন্তু বন্ধুরা থাকবে 3,000 টাকা থেকে 40,000 টাকা অবধি। এবার চলুন আমরা দেখে নিই যে মাইক্রো ফাইন্যান্সে যে আপনি কাজটা করবেন সেখানে জব রোলটা আপনার কি থাকছে। প্রথমে আমরা দেখে নিই এফএলওতে আপনাকে কি কি কাজ করতে হবে। বন্ধুরা এখানে এফএলওতে কাজ করতে হবে গ্রামে গ্রামে গিয়ে লোনের ইএমআই গুলো কালেকশন করা ও নতুন করে গ্রুপ বানিয়ে এদেরকে লোন করানো, এটাই কিন্তু এফএলওর কাজ থাকে। আর এফসিওর কাজ হচ্ছে শুধুমাত্র বকেয়া ইএমআই রাশিগুলো কালেকশন করা, আর নতুন গ্রুপ তৈরি করতে কিন্তু এদেরকে হয় না, শুধুমাত্র কালেকশনারি কাজ থাকে এফসিওর জন্য। এবার চলুন দেখে নিই যে জবটাতে আর কি কি ডিটেলস দেওয়া আছে। বন্ধুরা এখানে ক্লিয়ারলি লেখা আছে যে হোম লোকেশন থেকে 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে কোনো ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে কিন্তু পোস্টিং হতে পারে। এটা সম্পূর্ণ ডিসাইড করবে কোম্পানির এইচআর, মানে আপনি কিন্তু কোনো রকমভাবে ডিসাইড করতে পারবেন না যে আপনার কোন ব্রাঞ্চে আপনি করতে চাইছেন, এটা কিন্তু সম্পূর্ণ ডিসাইড করবে কোম্পানির এইচআর। আপনার কিন্তু 50 থেকে 100 কিলোমিটার দূরত্বে কিন্তু গিয়ে আপনাকে থেকে কাজটা করতে হবে। কাজ শুরু হবে সকাল 7টা থেকে, শেষ হতে হতে কিন্তু দিনে রাত 7টাও বাজতে পারে, আবার কোনো দিন 9টা 10টাও বেজে যেতে পারে। মাঝখানে 2 থেকে 3 ঘন্টার একটা ব্রাঞ্চে বিশ্রাম করতে মানে সময় থাকে, মানে আপনি কিন্তু সকাল 7টা থেকে যদি আপনি ডিউটিটা করছেন সেখানে কিন্তু 2-3 ঘন্টার আপনি বিশ্রাম করতে পারবেন আপনার ব্রাঞ্চে গিয়ে। আর আপনাকে কিন্তু রোজ কিন্তু 9-10 অবধি কাজ করতে হচ্ছে না, খুব কম দিনে 9টা-10টা অবধি কাজ করতে হবে, বেশিরভাগ দিনে আপনি 7টার মধ্যে কিন্তু ছুটি পেয়ে যাবেন। থাকা খাওয়া কোম্পানি ব্যবস্থা করে দেবে, কিন্তু থাকা খাওয়ার জন্য যা খরচ হবে সেটা নিজেকে দিতে হবে। মোটামুটি থাকা খাওয়ার জন্য খরচ আপনার 2 থেকে 2,500 টাকার মধ্যে কিন্তু মিটে যায়, যেহেতু মেস সিস্টেম করা আছে। প্রতি মাসে আনুমানিক 2,000 টাকার মতো খরচ হয়। কেউ যদি ব্রাঞ্চে আশেপাশে নিজস্ব রুম নিয়ে থাকতে চায় সেক্ষেত্রে কোম্পানি কোনো আপত্তি থাকবে না। 1 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ছুটি থাকবে না, মানে 1 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো রকম ছুটি আপনারা পাবেন না। এই কারণে ওই টাইমটা কালেকশন করানো হয়, গ্রুপ লোন করানো হয়, সেই জন্য কিন্তু ওই টাইমটা আপনারা কোনো ছুটি পাবেন না। একমাত্র মেডিকেল সমস্যা থাকলে ছুটি মঞ্জুর করতে হবে, কারণ এই সময় কালেকশন করতে হয় 12 তারিখ এর পর থেকে 4টি ছুটি থাকবে। 4টি ছুটি কীভাবে থাকবে আপনার, একটা শনিবার ছুটি থাকবে আর 3টে রবিবার কিন্তু আপনারা ছুটি পেয়ে যাবেন। তখন এবার এই সময় নতুন গ্রুপ বানাতে হবে, লোন করাতে হবে, মানে যেটা বললাম আপনাকে আমি যে 12 তারিখের মধ্যে কিন্তু এই কাজগুলো আপনাকে করাতে হবে। এবার এখানে ক্লিয়ারলি বলা আছে বাইকের তেলের জন্য কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা থেকে 3,600 টাকা প্রদান করা হবে। যখন কালেকশন করবে তার উপর ইনসেন্টিভ থাকবে, নতুন গ্রুপ বানিয়ে যখন লোন প্রোভাইড করবে তার উপরও ইনসেন্টিভ থাকবে। এখানে ইনসেন্টিভ হিসাবে প্রতি মাসে 3 থেকে 40,000 টাকা অবধি কিন্তু এক্সট্রা আর্নিং আপনারা করতে পারবেন। ইনসেন্টিভ রাশি প্রতি মাসে স্যালারির সাথে পেয়ে যাবে। প্রতি মাসে স্যালারি কিন্তু আসে এখানে 24 তারিখে, মানে মাসের 24 তারিখে কিন্তু এখানে আপনার স্যালারিটা ঢুকে যাবে। এবার চলে আসে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এনওসি অর রিলিভিং লেটার অবশ্যই থাকতে হবে, যেখানে আমি বললাম যে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি 16,300 টাকা স্যালারি পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এনওসি বা রিলিভিং লেটার কিন্তু দেখাতে হবে। ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেট নেওয়া হবে না। ও যদি আগে কোনো কোম্পানিতে আপনাকে রিজেকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না, মানে কোনো ফাইন্যান্স কোম্পানি যদি রিজেকশন করা হয় বা আপনাকে যদি বের করে দেওয়া হয় কাজ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এলএনটি মাইক্রোফাইন্যান্সে কাজ করতে দেওয়া হবে না। বাইকের লাইসেন্স কিন্তু অবশ্যই, মানে বাইক লাইসেন্স কিন্তু অবশ্যই একটা লার্নার থাকলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেট যে কোনো লোকেশন থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার দেখে নিন আপনারা কীভাবে অ্যাপ্লাই মানে কীভাবে জয়েন করবেন। সবার প্রথমে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, ইন্টারভিউ ভালো দিলে সিলেকশন করা হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সব কিছু সঠিক থাকলে ট্রেনিং করানোর জন্য ডাকা হবে। 4 দিনের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি ব্যবস্থা করে দেবে, মানে ওটার জন্য আপনাকে কোনো রকম খরচা করতে হবে না। এরপর 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে প্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে, মানে আপনাকে জয়েনিংটা করে দেওয়া হবে। আর এর মাঝখানে কিন্তু আপনার অফার লেটারও ইস্যু করে দেওয়া হবে। সব কিছু জানার পর যদি আপনি কাজটি করতে থাকেন, মানে করতে চান, তাহলেই কিন্তু আপনারা মানে ইন্টারেস্ট মানে মেসেজ করবেন স্যারকে, করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এলএনটি মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে যে লোকেশনগুলো এবার বলে দিই আপনাদেরকে। লোকেশন কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট, যেমন আপনার কলকাতা, হুগলি, হাওড়া, এদিকে আপনার মুর্শিদাবাদ, এদিকে আপনার কোচবিহার আছে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, এইসব লোকেশনে ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলুন। হিউজ ভ্যাকেন্সি আছে যেখানে কিন্তু আপনারা সহজেই আপনাদের সিলেকশনটা করাতে পারবেন।
আর অবশ্যই কিন্তু যে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের লাগবে সেগুলো একটু বলে দিই। সেগুলো হচ্ছে বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, ফটো, সিভি। একটা কথা বারবার বলে রাখছি, এল&টি মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার যদি এল&টি মাইক্রো ফাইন্যান্সে কোনো রকম লোন নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটা হবে না। লোন নেওয়া থাকলে কিন্তু এল&টি মাইক্রো ফাইন্যান্সেরই লোন থাকলে কিন্তু আপনাকে এখানে চাকরিটা করতে দেওয়া হবে না। তো যদি কোনো লোন না থাকে তাহলেই কিন্তু আপনারা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনারা বুঝে গেলেন যে এল&টি মাইক্রো ফাইন্যান্সে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। আবারও বলে রাখছি, লোন থাকলে কিন্তু এল&টি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু আপনি জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, আর একটা কথা, আপনার যেন ফোন নাম্বারের সাথে আধার কার্ডটা যেন লিঙ্ক করা থাকে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। লিঙ্ক না করা থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আপনাকে বলে দিলাম যে কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবারে আপনি দেখে নিন যে আপনি এই মুহূর্তে কীভাবে জবটার জন্য মানে প্রসেস করবেন। সেখানে দেখুন আমার ডেসক্রিপশানে HR নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে নিয়ে আপনার সিভি পাঠিয়ে কিন্তু আপনারা সহজে এল&টি মাইক্রো ফাইন্যান্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। একটু ওয়েট করবেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে তো বিভিন্ন সময় ইন্টারভিউ থাকে না, যখনই ডিস্ট্রিক্টে ইন্টারভিউ থাকবে সেই সময় কিন্তু স্যার অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করে নিয়ে আপনার ইন্টারভিউ শিডিউলটা করিয়ে দেবে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করে দেবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেল, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু পেয়ে যাবেন, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশন, তা সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন। সেখানেও কিন্তু আমি বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি। আমার ভিডিও শেষ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।